আমার দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনরা এসে কান্নাকাটি করতেছে। তারপরে আমাকে গোসল করানোর জন্য একটা সামান্য একটু ছোট একটা, যাকে আমরা টেবিল বলি, এরকম একটা টেবিলের উপরে শোয়ায় দিল। আপনার পরনে যে দামি কাপড়টা ছিল, সেই কাপড়টাও তারা কেচি দিয়ে কেটে আপনার পরন থেকে দামি কাপড়টা আলাদা করে দিল। যখন আপনারা এত সুন্দর এত টাকার দামি কাপড় কিনলেন, এই কাপড়টাও কিন্তু আপনাকে আর দেওয়া হলো না। তারপরে যখন আপনাকে গোসল করানো হলো, গোসল করানোর পরে আপনাকে সামান্য কিছু টাকা সাদা কাপড় দিয়ে চকলেট বানান দিল। চকলেট বানান দেওয়ার পরে আপনারা আরো দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনরা আসলো। আত্মীয় স্বজনরা আসার পরে আমাকে আপনাকে আমার মৃত দেহটা আমাকে আর আমার নাম ধরে বলতেছে না, বলতেছে ওই লাশটাকে একটু দেখি, ওই লাশটাকে একটু দেখি, ওই লাশকে দেখি, তাদেরকে আর সারা জীবনের জন্য দেখতে পারবো না, একটু দেখাও, কে আসো একটু দেখাও। যখন আমার আপনার মৃত দেহর চেহারা দেখাইছে, সবাই আফসোস করতেছে, হায় হায় বড় ভালো মনে ছিল। যখন সময় হয়ে গেল আপনাকে জানার জন্য, 4 থেকে 6টা মানুষ আপনাকে বিশাল বড় মাঠের মধ্যে নিয়ে গেল। মাঠের মধ্যে নিয়ে যাওয়ার পরে ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যার মধ্যে আল্লাহ প্রাণ দিয়েছেন তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সবাই ইমাম সাহেবের বয়ান শুনতেছে। যখন টাইম আপ হয়ে গেল, টাইমটা শেষ হয়ে গেল, সবাই আপনার জানাজার জন্য ব্যস্ত হয়ে গেল। আবার ওই সময়ও অনেক মানুষ বলবে যে তাড়াতাড়ি জানাজাটা করায় দেন, আমাদের সময় নাই। তারাও দুনিয়াবি কাজে অন্য কোথাও চলে যাবে, আপনার কথা সে টেনশন করতেছে না, চিন্তা করতেছে না। যখন আমার আপনার জানাজাটা শেষ হয়ে গেল, জানাজা শেষ হওয়ার পরে যখন আবার 4 থেকে 6টা মানুষ এসে আমাকে আপনাকে কবরস্থানে নিয়ে গেল, আপনি বলতেছেন যে আমাকে কোথায় নিয়ে আসতেছে, এরকম ছোট্ট ঘরে আমি তো থাকি নাই। দেখতেছে আপনাকে নামানোর আগে আরো 3 জন ব্যক্তি কবরের মধ্যে নেমে গেল। আপনি মনে মনে ভাবতেছেন যে হয়তো এই ব্যক্তিগুলো আমার সঙ্গে থাকবে, আমার সঙ্গে 3টা ব্যক্তি থাকবে। কিন্তু বড় আফসোসের বিষয়, আপনাকে 3টা ব্যক্তি কবরের মধ্যে নামানোর পরে 3টা ব্যক্তিও এক এক করে উঠে চলে আসবে। আপনি ভাবলেন হাই হাই, এই 3টা ব্যক্তিও তো আমার সঙ্গে থাকলো না। যখন আপনাকে পাশ দিয়ে কবরটা দেখে দেওয়া হবে, আপনি পাশের ছিদ্র দেখবেন আলো আসতেছে। আপনি ভাববেন সবাই তো আমাকে ছেড়ে চলে গেল, হয়তো এই ছিদ্র দিয়ে আলো আসতেছে, আলোটা হয়তো আমি দেখতে পারবো। কিন্তু ওই পাশ দিয়ে একজন ব্যক্তি বলতেছে না না না, আলো দেখা যাবে না, যদি কোনো চাটাই থাকে চাটাই দিয়ে ঢেকে দাও। চাটাই দিয়ে ঢেকে দেওয়ার পরে শুধু 3 থাপা মাটি দেবে, হাত দিয়ে মাটি দিয়ে তারা ক্ষান্ত হবে না। তারা যখন মাটি দেওয়া শেষ হবে, মাটি দেওয়ার পরে আপনাকে লাঠি মেরে 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 কবরের মাটি গোটা হবে। যখন নামানো হয়ে গেল, আমি আপনি ভাবতেছি এত যাবত এত কিছু হয়ে গেল, আমাকে ইন্তেকাল করলো, আমাকে মাটি পর্যন্ত দেওয়া হয়ে গেল। কিন্তু চিন্তা করে দেখলাম আমার তো কেউ কোনো ব্যক্তি কেউ শত্রু ছিল না, সবাই তো আমার আপন ছিল, সবাই আমার আপন। আমার চাচা, আমার দাদা, আমার বাবা, আমার ছেলে, আমার নাতি, সবাই আমার আপন ছিল। যদি শত্রু হতো নিজেকে বুঝতে পারতাম না এ আমার শত্রু, এ আমার শত্রু, সে জন্য আমাকে দাফন করে রেখেছে, আমাকে কবর দিয়েছে, সেই জন্য নিজেকে বুঝতে